আমরা মেয়েরা সংসারের এত বেশি কাজের চাপ যে হেঁটে যেতে যেতেও আমাদের কাজ করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুমে থেকে উঠেই জানালার পাশে গিয়ে দেখি একদম সুন্দর একটা পরিবেশ, ঝকঝকে চকচকে। তো খুব সকাল সকাল উঠেছি, কারণ মেরাজের আজকে পরীক্ষা আছে, সকাল সকাল ডাক দিয়ে দিতে হবে। তো আমি খুব ঝটপট এই যে ডাল রান্না করেছি আম দিয়ে, আর আরেকটা চুলায় শাক বসিয়ে দিয়েছি। আর মেরাজকে পড়তে বসিয়েছি, আর ওকে নুডলস দিলাম। ও নুডলস খেয়ে তারপর যাবে। যদি সকাল সকাল উঠে না ডাক দিয়ে দিই তাহলে দেখা যায় যে পড়া লেট হয়ে যায়। আর এদিকে মেরাজের বাবাকে আমি খেতে দিয়েছি। আর মাসফিক বেবি তার বাবার সাথে নিচে যাবে, মানে দোকানে যাবে আর কি। সে আগেই সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তো ওর বাবার সাথে গেছে। কিছুক্ষণ পর আমি যাচ্ছি আর কি তাকে নিতে। তো এই তো বাসার নিচে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে এইটা কুরিয়ারের সব জিনিসপত্র আনা হয়েছে খুব সকাল সকাল, সেগুলো ওখান ট্রাক থেকে নামিয়ে দোকানে নেওয়া হচ্ছে। আর এই তো মেরাজের মানে মাসফিকের বাবা চলে এসেছে মাসফিককে নিয়ে। তো হাতে তার চিপস এবং খাওয়ার অন্যান্য জিনিসপত্র। প্রতিদিন দেখা যায় তার বাবা যখন কলেজে যায় তার সাথে তার নিচে যেতে হবে, তা না হলে তার কান্নাকাটি আর ধরে রাখা যায় না। তারপরে তো বাসায় এসে তারপর আমি দুপুরে রান্নার জন্য কাটাকাটি করে নিচ্ছি। দেখা যায় যে খালার জন্য বসে থাকলে আমার সময় নষ্ট, তার চাইতে আমি মোটামুটি কাজ অনেকটা আগাই ফেলি। তারপর সে এসে যা করতে পারে তাই করবে। তো আমি এখানে আজকে চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে, আর রুই মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। আমার একটা পার্সেল এসেছে, তো আমার আবার নিচে যেতে হচ্ছে। আসলে বললাম না যে মেয়েদের কাজের কোনো শেষ নেই, হেঁটে যেতে যেতেও তাদের কাজকর্ম করতে হয়। তো এই তো আমি এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, আর যে এখন আমি চিচিঙ্গাটা কেটে নিচ্ছি। দেখা যায় কি চিচিঙ্গাটা আমি খুব ভালো করে কাটতে পারি না, খালাকে দিয়ে এটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। কিন্তু ভাবলাম যে আমি এখন যদি রান্নায় দেরি হয়ে যাবে, সেজন্য আমি নিজেই মানে আস্তে আস্তে সুন্দর করে কেটে নিচ্ছি। কাসুন্দি দিয়ে চিচিঙ্গা ভাজি কিন্তু খুব বেশি ভালো লাগে। তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে সেটার উপর দিয়ে একটু কাসুন্দি মানে করে নিলে খুব বেশি খেতে মজা লাগে। আর এখানে আমি তরকারিটা উঠিয়ে দিচ্ছি, সব মশলা অ্যাড করে দিয়ে মানে এটা কষানো হয়ে গেলে তারপরে উপর দিয়ে মাছ দিয়ে দেবো। তার এদিকে তো মানে কাটা বাকি ছিল, সেটাও কমপ্লিট করে ফেললাম। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু রান্না করার পালা। তো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তো আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে আমি খালার জন্য কখনো কাজ মানে তার জন্য মানে রেখে দিই না, আমি যেটুকু সম্ভব করে ফেলি। মাঝে মাঝে এমন হয় সে এসে দেখা যায় যে দেখে যে আমার টেবিল মোছা, পেট ঝাড়ু দেওয়া, তারপর যে সবজি কাটা, মানে মোটামুটি যেটুকু পারি আমি করে ফেলি। তো এখন দেখা যায় ওনারও অভ্যাস হয়ে গেছে যে সব কাজ তো আপাই করে রাখে। তো উনি ঘর মোছা, প্লেট ধোয়া, কাপড় ধোয়া, মানে আর যা যা কাজকর্ম থাকে সেগুলো করে। আর যে আমার বাসায় কাজ করে নাকি উনি খুবই কমফোর্টেবল। তো আমাকে বলতে থাকে আমি খুব সুন্দর টিভি দেখি আর কাজ করি, অন্য কোথাও আপনার মতো বাসার মতো এত সুযোগ সুবিধা আমি পাই না। আর এদিকে তো আমি চিচিঙ্গা ভাজি করবো, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আর চিচিঙ্গা ভাজিটা আমার কাছে মানে আগে দেখা যেত আমি একেবারেই পছন্দ করতাম না, মোট কথা আমি করতামই না। আমার দেখা গেছে মা যদি কখনো ওটা করতো, আমি ওই দিন মনে হয় ওটা টাচও করতাম না। কিন্তু এখন দেখা যায় কি এটা খেতে ভালোই তো লাগে, একটু কাসুন্দি দিয়ে নিলে খুব বেশি ভালো লাগে। তো আমার মেরাজ কিন্তু ভীষণ পছন্দ করে। দেখা যায় যে মেরাজের জন্য আমি একটু মানে অনেকটাই বেশি করে করেছি, যে মেরাজ খুব বেশি পছন্দ করে। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি বেবিকে ঝোল দিয়ে ভাত খাওয়াই দেবো। যে ভাজিটা উঠিয়ে দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমি গোসল করে এসেছি। আর এই তো আমার ভাজি হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে, আমার একটু সকালবেলা শাক ছিল, ডাল ছিল। তো এই কিছু দিয়ে মানে সব কিছু মিশিয়ে আমি খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।